আপনাকে একটি রাস্তা দেখাই আজকের। তো আমার সাথেই থাকুন সবাই। এই যে আমি বারবার একটা কথা বলি যে আমাদের বরগুনা সদর, এই বরগুনাটা একটা অবহেলিত জেলা। তো এর বাস্তব প্রমাণটা আমি আপনাদের দেখাতে চাই। তো আপনারা আমার সাথেই থাকুন। এই যে দেখাই একটা রাস্তা আজকের আপনাদের, একটু আগাও সামনে দর্শক। এই যে দেখেন, এই দেখেন, এই হলো আমাদের বরগুনার রাস্তাঘাট। এই দেখেন কি অবস্থা। তো আপনারা দেখেন যে এই রকমের অবহেলিত রাস্তা বরগুনায় অভাব নাই। তো এই হলো আমাদের রাস্তার অবস্থা। বলেন এই রাস্তা দিয়ে মানুষ কিভাবে চলাচল করে? হ্যাঁ, মানুষ কিভাবে চলাচল করে এই রাস্তা দিয়া? এই হলো রাস্তার কন্ডিশন আমাদের বরগুনার। তো দেখেন অবস্থাটা কি। এই রাস্তা দিয়া না পারে একটা অটো রিক্সা চলতে, না পারে একটা সাইকেল চলতে, না পারে একটা রিক্সা চলতে, না পারে একটা সিএনজি চলতে, আসলে কোনো কিছুই চলতে পারে না। এর যোগাযোগ ব্যবস্থা আমাদের বরগুনার। দর্শক, এই রাস্তাটি রয়েছে আমাদের বরগুনা সদর 10 নং নলটন ইউনিয়ন গুলবুনিয়া। তো গুলবুনিয়া এবং এই রাস্তা দিয়ে আপনার গর্জন বুনিয়া থেকে শুরু করে এখান থেকে আপনার গুলবুনিয়া গ্রামের লোকজন, এলাকার জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। এবং আপনার নলি, রায়বক, চৌমুহনী, লেমুয়া এবং সাতের আটের লোকজন বরগুনা সদর পর্যন্ত এই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো দর্শক, এই হলো আজকে আমাদের রাস্তার অবস্থা, আমাদের বরগুনার অবস্থা। তো আরো দেখাই আমি আপনারা একটু আমার সাথে থাকেন এবং এই ভিডিওটা একটু সবাই ঝড়ের গতিতে শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ রইল যে আসলে এই ধরনের ভিডিও আসলে উন্নয়নমূলক ভিডিও, এবং আসলে এই ভিডিওগুলো একটু আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ করি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই। তো একটু সবাই আমার সাথে থাকুন, দেখেন যে কি অবস্থা আমাদের এই বরগুনা রাস্তাঘাটের, কি পরিস্থিতি আপনাদের দেখাই একটু। তো আমি সবসময় এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাই, যাতে মানুষের উপকৃত হয় মানুষ, এবং মানুষের একটু ভালো হয়। এবং এই রাস্তা দিয়ে আসলে আমাদের যে অন্তঃসত্ত্বা মা বোনরা আছে আসলে কিভাবে চলাচল করে, হঠাৎ করে একটা লোক অসুস্থ হলে তাকে যে হসপিটালে নেবে এরকম কোনো পরিবেশ এই রাস্তায়, না পারে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে, না পারে একটা গাড়ি ঢুকতে, কোনো কিছু ঢুকতে পারে না। তারপরে দেখাই আমি, এই যে দেখেন কি অবস্থা রাস্তার, দেখেন কি অবস্থা, দেখেন এই দেখেন কি অবস্থা রাস্তার। এদিকে কি কিছু চলাচল করতে পারে? আমি আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আবেদন যে অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি যাতে আমাদের এই অবহেলিত বরগুনার দিকে সে সুনজরে তাকায় এবং সুদৃষ্টি দেয়। আপনার কাছে আমার এবং এই বরগুনা মানুষের প্রাণের দাবি, যাতে আপনি এই বরগুনাকে একটু আপনার আলাদা নজরে দেখবেন এবং বরগুনার দিকে খেয়াল রাখবেন। এই আবেদন আমাদের বরগুনাবাসী সবার। তো এখানে আমাদের স্থানীয় কিছু লোকজন আছে, আমরা একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি এই এলাকার? জি, এই জায়গারই। আচ্ছা, তো এই যে রাস্তা, এই গ্রামটার নাম কি আপনাদের? এটার নাম দক্ষিণ গুলবুনিয়া। দক্ষিণ গুলবুনিয়া। এই যে জি। গর্জন বুনিয়া থেকে শুরু করে এখানে কোন পর্যন্ত যাওয়া যায় রাস্তা দিয়া? গর্জন বুনিয়া শুরু করে গুলবুনিয়া হইয়া, আজরকটি হইয়া, নলি হইয়া, চরগাছা হইয়া, রায়বক নতুন বাজার হইয়া, কাড়ালতলি হইয়া, লেম্বা হইয়া, ডল্লা হইয়া বরগুনার সাথে এটা লাগালান। এটা দিয়ে মনে করেন অনেক মানুষজন চলাফেরা করে এবং অনেক গাড়ি গুড়ি যায়, কিন্তু রাস্তা ভাঙ্গা দেখিয়া আমার মা বোনেরা মনে করেন ডাক্তার দেখাইতে যাইতে পারে না, ফোন করলে কোনো গাড়ি আসে না। রাস্তা ভাঙ্গা, 1 টাকার ভাড়া 2 টাকা কইলো, তারা বলে না ওই রাস্তায় ঢুকবো না। খুব কষ্ট আছি। বিগত পূর্বে সরকার যখন ছিল এই রাস্তার দিক কোনো খেয়াল রাখে না। এখন বর্তমান সরকার যা দেখি আমি চোখে কানেও না, যেরকম খাল খনন করে, রাস্তাঘাট উন্নয়ন করে বা কৃষি কার্ড দেয় বা ফ্যামিলি কার্ড দেয়, আশা করি আলহামদুলিল্লাহ সে যদি আমাকে বরগুনা জেলার উপরে এই সদর বরগুনা থানায় একটু খেয়াল রাখে, সুনজর তাকায়, আলহামদুলিল্লাহ আমরা তার কাছে অনেক কৃতজ্ঞতা। এই রাস্তাটা যেহেতু অতি সত্তার, খুব তাড়াতাড়ি যেন এটা মেরামত করে, আমরা যেন ঠিক মতন মালামাল নিয়ে বাড়ি আসতে পারি, গাড়ি গুড়ি চালাইতে পারি, বা মা বোনেরা ডাক্তার দেখাইতে অসুস্থ হলে আমরা ক্লিনিকে নিতে পারি, ছেলেমেয়েরা স্কুলে যেন যাইতে পারি। স্কুলে কোনো গাড়ি যাইতে পারে না, বাচ্চাগুলো হাইটে যাওয়া লাগে, হাইটে আওয়া লাগে। এমনকি বৃষ্টি নামলে খালি পায়ে হাঁটলে গাড়ি ছাড়া, তাও স্লিপ করিয়া মানুষ পড়িয়া কেউ হাত ভাঙে, কেউ ঠ্যাং ভাঙে, অনেক কষ্টে আছি। যেহেতু আমি বলতে চাই এটা জনাব তারেক রহমান, তাকে আমার ধন্যবাদ। সে যেন দয়া করে আমাকে ওই বরগুনা জেলা 10 নং নলটন ইউনিয়ন এই দক্ষিণ গুলবুনিয়া রাস্তার দিকে খেয়াল রাখে এবং এটা খুব দ্রুতভাবে সারার ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো দর্শক, আপনারা শুনলেন যে আসলে এই এলাকার মানুষের যে আসলে দুর্গতি, সেটা আপনারা শুনলেন যে এই অবস্থা, এই হলো রাস্তার অবস্থা। তো আসলে মানুষ কোথায় যাবে বলেন? তো আমি বারবার একটা কথাই বলি, এই বরগুনাটা কিন্তু একটা অবহেলিত জেলা। তো পাশাপাশি এই যে এলাকার যে লোকজন, আমিও আমার তরফ থেকে আমি বলবো আমাদের বর্তমান নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের একটাই দাবি, এই বরগুনাটা একটা অবহেলিত জেলা, অবশ্যই যে আমাদের এই বরগুনার দিকে সে সুনজরে রাখবে এবং তার দৃষ্টি রাখবে। তো আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।